দর্শক, একদিকে নাহিদ রানার গতি, অন্যদিকে বাঁহাতি তাইজুল ইসলামের ঘূর্ণি। তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে বোলিং ইউনিট নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে হেড কোচ ফিল সিমন্স, যা দিয়ে ঘায়েল করা হবে পাক ব্যাটারদের। দর্শক, প্রথম ম্যাচে তিন পেসারের বিপরীতে তবে কোন দুই স্পিনার সুযোগ পাচ্ছেন একাদশে? দর্শক, একসময় বাংলাদেশের দলকে বোলিং ইউনিট নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হতো, তবে সেই দিন পার করে এখন টাইগারদের সবচেয়ে সামর্থ্যের জায়গা হচ্ছে পেসাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকে দুই ফরম্যাটে অসাধারণ পারফরমেন্স করার পর এবার লাল বলের মিশনে নামছে টিম টাইগার্স, যেখানে প্রথম ম্যাচে দেখা যাবে বিশেষ পরিকল্পনা নিয়ে শক্তিশালী বোলিং ইউনিট সাজাতে। দর্শক, ওয়ানডে টি-20 সিরিজে কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছে টিম টাইগার্স। এবার বাংলাদেশি ক্রিকেটারদের সামনে সুযোগ টেস্ট ফরম্যাটে হারের লজ্জা দেওয়ার। সেখানে সবচেয়ে বেশি নজর থাকবে বলারদের ওপর। একসময় মিরপুরে স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকলে সাম্প্রতিক সময়গুলোতে এখন তিন পেসারকে নিয়ে একাদশ সাজাতে দেখা যায় কোচ ফিল সিমন্সকে। সেই তালিকা দীর্ঘদিন পর লাল বলের স্কোয়াডে ফিরেছেন এবাদত হোসেন। দর্শক, ইনজুরি কাটিয়ে তার দলে ফেরা নিশ্চিতভাবে স্বস্তির খবর হলেও প্রথম ম্যাচে এবাদতের থাকা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। পেস আক্রমণে মূল ভরসা অবশ্য এখন নাহিদ রানা। বর্তমান বিশ্বে যে কেউ একজন জোরের ওপর বল করে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাহিদ রানা। দর্শক, তার চেয়ে মুখ্য কথা হলো পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এখন অবধি লাল বলে দুই ম্যাচে শিকার করেছেন 6টি উইকেট। সেখান থেকে বলা চলে প্রতিপক্ষ পাকিস্তান মানে নাহিদ রানা জ্বলে ওঠেন বারবার। দর্শক, তার সাথে অভিজ্ঞতার বিস্তারে তাসকিন আহমেদ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফরম্যাটে আহামরি ভালো করতে না পারলেও তার এক্সপিরিয়েন্স এবং পাকিস্তানের বিপক্ষে পূর্ব পরিসংখ্যান বলছে এই ম্যাচে নতুন বলে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই পেসার। এই দুজনের সাথে 3 নম্বর পেসার খেললে শরীফুল ইসলাম থাকার সম্ভাবনা অনেকটা বেশি। লঙ্কানদের বিপক্ষে গেল সিরিজে প্রত্যাবর্তন করে আবার নিজের পুরনো ধার ফিরিয়ে আনার আভাস দিয়েছেন শরীফুল ইসলাম। দর্শক, তাছাড়া স্কোয়াডে একমাত্র বাঁহাতি পেসারও তিনি। সেখান থেকে মূলত শরীফুল ইসলাম টিকে যেতে পারেন। তিন পেসারের বিপরীতে একাদশে ন্যূনতম দুইজন স্পিনার থাকবেন সেটা অনেকটা নিশ্চিত। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ খেলবেন সেটা অনেকটা অনুমেয়। বল হাতে লাল বলে দেশের কন্ডিশনে অনেকটা অটো চয়েস বলা চলে মেহেদী হাসান মিরাজকে। এখন অব্দি 56 টেস্টে 210 উইকেটের পাশাপাশি 2178 রান আছে তার নামের পাশে। তাছাড়া দলে বর্তমানে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার সাথে বাঁহাতি ভেরিয়েশনের জন্য তাইজুল ইসলামের থাকার সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি। মিরপুরে এখন পর্যন্ত 17টি টেস্ট ম্যাচ খেলে 90টি উইকেট আছে তার নামের পাশে, যেখানে প্রতি 24 রান খরচে একটি করে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাইজুলের। সব ঠিক থাকলে এই 5 জন বোলারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে আগামী 8 তারিখ প্রথম টেস্টে আক্রমণ সাজাবে স্বাগতিক বাংলাদেশ।